হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান ব্লগার দেবলিনার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার আর ঘড়িতে এখন বাজে 7:30টার মতো। যদিও আমি 7টা নাগাদই কিন্তু উঠে গেছি, আর উঠেই বাইরের এই রোদ ঝলমলে দিনটিকে দেখে আমার মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। তার কারণ হলো গতকাল রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছিল, আমি ভেবেছিলাম আজকে বোধহয় বৃষ্টিই থাকবে। আর রবিবার ছুটির দিনে বৃষ্টি থাকলে আমার মনটা একদম ভালো লাগে না। রবিবার মানেই রোদ ঝলমলে একটি দিন আমার কাছে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি কিচেন থেকে। আজকে বানাবো হাক্কা নুডলস। নুডলস খেতে আমার ভীষণ ভালো লাগে। ম্যাগি বা নুডলস ছুটির দিনে আমি অবশ্যই কিন্তু বানাই। তোমরাও কি আমার মতো? তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি দুটোর মতো প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ মিমি খাবে না, আমি আর অরিন্দমই খাবো। সেই কারণে প্যাকেটের থেকে দুটো নিয়ে সেটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিলাম, কারণ বড় থাকলে খেতে কিন্তু অসুবিধা হয়। আর একটুখানি গরম জলে লবণ দিয়ে 5 মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো। তোমরা কিন্তু কখনোই নুডলসকে গরম জলে ফোটাবে না, এইভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু নুডলস নরম হয়ে যায়। অন্যদিকে দেখলে আমি সবজিও কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি একটুখানি পেঁয়াজ, আর নুডলসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার একে একে সব ছেড়ে দেব, আর ভালো করে টেস্টি করে বানাবো কিন্তু হাক্কা নুডলস। চলো নুডলস বানাতে বানাতে তোমাদের সাথে একটুখানি গল্প করি। জানো তো, ছোটোবেলা থেকেই আমি চাউমিন, ম্যাগি এগুলো খেতে ভীষণ ভালোবাসি। আমরা যে সময়ের আমরা যখন ছোট ছিলাম সে সময় ম্যাগি পাওয়া যেত না, পাওয়া যেত হচ্ছে চাউ। আমার খুব ইচ্ছে করতো বিকেলবেলা করে চাউ খেতে, কিন্তু মা কিছুতেই কেন জানি না বানিয়ে দিতে চাইতো না। কিন্তু যেদিন ভাগ্যে জুটতো ম্যাগি, সেদিন আর আনন্দের শেষ থাকতো না। ম্যাগিতে এভাবে তোমরা ডিমটা দেবে, তাহলে কি হবে, ডিমের আস্তে যে একটা গন্ধ হয় সেটা হবে না। ডিমটাকে ভালো করে ফেটিয়ে মাঝখানে দিয়ে একটু ঢেকে রাখবে, তাহলেই ডিমটা সুন্দর ফুলে উঠবে। তারপরে সব কিছুকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে খেয়ে দেখবে, ভালো হয়, খুবই টেস্টি হয়। নুডলস হোক, ম্যাগি হোক, যাই বানাও না কেন সেটা খেতে। আমি এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি একটুখানি ভাত আর ডাল সেদ্ধ, আর একটুখানি পাঁপড় পুড়িয়ে নিলাম, মিমিকে খাইয়ে দিলাম, ও চলে গেল আর্ট স্কুলে। এদিকে তাড়াতাড়ি আমি একটু সবজিগুলো কেটে নিই, কারণ একটুখানি বার হতে হবে, তাই তাড়াতাড়ি রান্নাবাড়ি শেষ করে নিতে হবে। আজকে ভাবছি বানাবো ঢ্যাঁড়স আর আলু দিয়ে পোস্ত, যেটাকে আমি পোস্ত চচ্চড়িও বলি। আর এদিকে কেটে নিচ্ছি একটুখানি হলো ঢেঁকি শাক, যেটা গতকাল অরিন্দম এনেছিল 3 আটির মতো, তো সেটাকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো 3 আটি শাক থেকে একটুখানি শাক পাওয়া গেল। 2-3 দিন আগে আমি 2টো কাঁচা কলা এনেছিলাম তরকারি খাবো বলে। কাঁচা কলার কোপ্তা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু অরিন্দম আর মিমি দুজনেই পছন্দ করে না বলে আর বানিয়ে ওঠা হয়নি। তাই ভাবছি একটুখানি ব্যানানা চিপস ওদের বানিয়ে দিব, এটা খেতে কিন্তু ওরা ভীষণ ভালোবাসে। একটুখানি হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সময় মেখে রেখে তারপর এটাকে কিন্তু খাওয়ার আগে গরম গরম ভেজে নেব। পাটায় একটুখানি লঙ্কা, পোস্ত, সরষা বেটে নিলাম ওই ঢ্যাঁড়স পোস্ত বানানোর জন্য। 2টো কড়াই দুপাশে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ একটু পরেই কিন্তু মিমি আর মিমির বাবা চলে আসবে। মিমিকে আর্টে দিয়ে ওর বাবা মাছ নিয়ে আসবে, তাই ওর বাবা আসার পর আমাকে একদিকে যেমন মাছ কাটতে হবে, অন্যদিকে মিমির দুষ্টামিটাকেও কিন্তু সামলাতে হবে। আমি সবসময় চেষ্টা করি একটু কম রান্না করে বা তাড়াতাড়ি রান্না করে আমার মেয়েকে সময় দেওয়ার। বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু সময় দেওয়াটা প্রয়োজন। ওরা আমাদের কাছে কিছুই চায় না, চায় একটুখানি সময় আর একটুখানি ভালোবাসা। মেয়ের 2টো বান্ধবীও আজকে আসবে, তাই সবাই মিলে একটু খেলাধুলোর প্ল্যান রয়েছে। তাই তাড়াতাড়ি ঢ্যাঁড়স চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি, আর শাকটা করে নিচ্ছি, আর ডাল গতকালই আমি করে রেখেছি। অরিন্দম মাছ নিয়ে আসলে গরম গরম মাছের ঝোল বানাবো। ঢ্যাঁড়স চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, একটুখানি জল দিয়ে ঢেকে রাখলাম। এদিকে অরিন্দম নিয়ে এসেছে মাছ,
দু রকমের মাছ নিয়ে এসেছে। একটা হচ্ছে তিলি মাছ, এটা আমাদের কোচবিহারের একটা বরলি মাছের মতো খেতে। আর এনেছে হচ্ছে লোকাল কাতল মাছ। ভাবছি আজকে কাতলটাই করব, ছোট মাছটা কাটতে অনেকটা সময় লাগবে, দেরি হয়ে যাবে। আর আজকে অরিন্দমের মাছের ঝোল বানানোর কথা, তো এই কারণেই কাতল মাছটাই আজকে বানাবো। ঢ্যাঁড়স চচ্চড়িটা হয়ে এসেছে, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি চিনিও কিন্তু আমি দেব, আর একটুখানি ফুটতে দেব। তারপরে এটা একেবারে একটু শুকিয়ে এলে তারপর নামিয়ে দেব। ওদিকে যাই, মিনি চলে এসেছে আর্ট স্কুল থেকে, শুনি ওর কাছে আর্টের গল্প। মিমি বলল ওর আর্টের স্যার কিন্তু খুব ভালো। আজকে প্রথম গিয়েছিল আর্ট শিখতে। কিষানগঞ্জে আমরা থাকি, এখানেও কোনোদিনও আর্ট শিখিনি। এর আগে আমরা যেখানে থাকতাম আলিপুরদুয়ার, সেখানেও আর্ট শিখতো, কিন্তু এই স্যারের কাছে ও নতুন গিয়েছিল, আর স্যারকে ওর ভীষণ পছন্দ হয়েছে। কাতল মাছগুলোকে আমি মেখে রেখেছিলাম, অরিন্দম ভাজছে। আমি এদিকে চলে এসেছি আবার এই 3 দুষ্টু বাচ্চার সাথে খেলা করতে। দেখো এতই দুষ্টু, চাদরে জল ফেলেছে, তাই চাদরটা ফেলে দিয়েছে নিচে, আর তোষকের মধ্যেই খেলা শুরু করে দিয়েছে। ওরা চলে গেলে আবার তোষকটাকে আমাকে একটু রোদে দিতে হবে। সন্ধে হয়ে এসেছে, তাই একদিকে চায়ের জল আর একদিকে মিমির দুধ, দুটোই বসিয়ে দিয়েছি। বিকেলের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট। এবার আবার চলে এসেছি কালকের জন্য সবজি কাটতে। অরিন্দম একটা খুব কচি চাল কুমড়া নিয়ে এসেছিল, তাই সেটাই আজকে কেটে রাখছি কালকের জন্য। কালকে একটু চাল কুমড়া ঘন্ট বানাবো, আর ইচ্ছা আছে আলু পটলের তরকারি বানানোর। আর ডালটা আজকে আমি বানিয়ে রেখেছি। সবসময় আমি সকালের ডালটা আগের দিনই বানিয়ে রাখার চেষ্টা করি, কারণ তা না হলে সব কিছু সামলে উঠতে সত্যিই একটু অসুবিধে হয়। পটলগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। আজকে খুব ইচ্ছে ছিল একটু বাইরে বেরোবো, কিন্তু আর হয়ে উঠলো না, কারণ ঘড়িতে বাজে এখন 7:30টার মতো। আর মিমি বলল ওর নাকি অনেকগুলো হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কগুলো আমাকেই করাতে হবে, কারণ মিমিকে আমি পড়াই। তাই আজকে আর বেরোলো না। কালকে সকালে দেখি একটু বেরোতে পারি, আসলে একটু কাজ আছে, তার জন্য আমি সকালে একা একটু বার হব। ঘড়িতে বাজে 9:30। তাড়াতাড়ি রাত্রে খাওয়া কমপ্লিট করতে হবে, কারণ তা না হলে মিমি, আমি, মিমির বাবা 3জনই কিন্তু ভোরবেলায় উঠতে পারবো না। দুপুরবেলায় ব্যানানা চিপসগুলো ভাজার সময় পাইনি বলে রাত্রে ওদের ভেজে দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে 10:30টার মধ্যে কিন্তু আমরা শুয়ে পড়ব। তো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টে হাই লিখে তোমরা কোথায় থাকো জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা যদি খুব খুব ভালো লাগে তাহলে কিন্তু তোমার বন্ধুদের সাথে এটাকে শেয়ারও করতে পারো, তাহলে আমার ভিডিও তোমার বন্ধুরাও কিন্তু দেখতে পাবে। চলো আজকের জন্য এতটুকুই, টাটা।